উচ্চ শিক্ষিত, অর্থবিত্ত সবই আছে। কিন্তু সেই উচ্চশিক্ষিত অর্থবিত্ত থাকার পর যদি মুখের ভাষা খারাপ হয়, নিজের সম্মানের কথা চিন্তা না করা হয়, নিজে একজন ব্যক্তিত্ববান মানুষের মতো নিজের আচার ব্যবহার এবং চরিত্র ঠিক না রাখা হয়, একজন অর্থবিত্তশালী এবং শিক্ষিত মানুষের আচার ব্যবহার এবং তার জীবন চরিত্র যদি একজন অশিক্ষিত কোনো ব্যক্তি মন্দ চরিত্রের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, যদি কোনো পার্থক্য বা তারতম্য করতে না জানা হয়, তাহলে তেমন শিক্ষা অর্জন করে লাভটা কি? মানুষ যদি কাউকে অনুসরণ করতে শিখতে চায়, তাহলে সেই ব্যক্তিকেই অনুসরণ করতে চায় যার ব্যক্তিত্ব সুন্দর, যার মানসিকতা সুন্দর, যার চরিত্র সুন্দর, যে ব্যক্তি মনুষ্যত্বের অধিকারী। আমরা অনেকে সবসময় বলি মানুষ একা থাকতে চায় না, পরিস্থিতির কারণে মানুষ অনেক সময় একা থাকতে বাধ্য হয়। ইচ্ছা করে মানুষ কখনো একা থাকে না, পরিস্থিতি তাকে বাধ্য করে। এই ধরনের পরিস্থিতির জন্য কে দায়ী? আমরা নিজেরাই দায়ী। অধিকাংশ ক্ষেত্রেই এই পরিস্থিতির জন্য আমরাই দায়ী। পরিস্থিতির কারণগুলো কখনো কখনো ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত ভুলগুলোই অনেক অংশে দায়ী। আমরা সবসময় জানি ভালো থাকলেই হিংসা থেকেই শত্রুর জন্ম হয়, কিন্তু সকল ক্ষেত্রে সবসময় এটা কিন্তু সত্য হয় না। কখনো কখনো অন্যের কথায় পাত্তা না দিয়ে যখন আমরা আমাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ ভুল করে বসি, তখনও কিন্তু ঘৃণা থেকেই শত্রুর জন্ম হয়। যে মানুষের বিবেক বুদ্ধি আছে, সৃষ্টিকর্তার ভয় আছে, সেই মানুষটি বরং ব্যতিক্রম। তাছাড়া যেসব ব্যক্তি বা মানুষ আমাদেরকে অকারণে ঠকিয়ে যায়, তারা তাদের নিজের বিবেকের কাছেও অপরাধ স্বীকার করে না। সেই সব ব্যক্তিরা তাদের অপরাধটা তাদের বিবেকের কাছেও স্বীকার করে না। তারা নিজেদের কাছে নিজেরা যে অপরাধী, সেটাও তারা বিশ্বাস করে না, স্বীকার করে না। এমন কোনো উপলব্ধিও তাদের ভিতরে কখনোই জন্মায় না। কিন্তু যে ব্যক্তি ক্ষোধাভীরু, সৃষ্টিকর্তাকে ভয় পায়, একমাত্র সে যদি অকারণে কাউকে ঠকায়, শুধুমাত্র তিনি তার নিজের বিবেকের কাছে অপরাধী বলেই স্বীকার করে নেয়।